মানিকগঞ্জের শিবালয়ের কৃষক বাসেদ মিয়া ব্যাংক থেকে ঋণ নিয়ে 4 বিঘা জমিতে করেছিলেন মরিচের চাষ। উৎপাদন ছিল ভালোই, কিন্তু দাম যা ছিল তাতে মরিচ তোলা শ্রমিকের মজুরিও হয়নি। এরপর দাম যখন বাড়ে ততদিনের টানা বর্ষণে নষ্ট হয়ে গেছে প্রায় সব মরিচ। বহুত খরচ, 60-70 হাজার টাকা খরচ ছিল। এর মধ্যে চাল রেবেন নেই, সব বেশি তো মরে আছে। আমাদের যখন ক্ষেত ছিল তখন এই 2 টাকা 2.5 টাকা কেজি বেচছি, তখন আমাদের লস। এখন যে 90-95 টাকা কেজি হয়েছে, এখন আমাদের মরিচ ক্ষেত নাই। আর জাহানারা বেগম 5 বিঘা জমিতে 1.5 লাখ টাকা বিনিয়োগ করে মরিচের চাষ করলেও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রায় পুরো জমি। মরিচের ঝালে ক্রেতারা নাজেহাল হলেও জাহানারা জড়িয়েছেন ঋণের জালে। মানিকগঞ্জে এমনই হাজারো কৃষকের অবস্থা কম বেশি বাসেদ মিয়া কিংবা জাহানারার মতোই। এই 5 বিঘা জমির পিছনে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। এখন তো আমার এই ঋণও সারতে পারতাছি না। আমি কেমনে এই সংসার চালাম তাও চালাইতে পারতাছি না। সামনে কিভাবে বাঁচুন তাও তো আমি বুঝতাছি না। ভবিষ্যতে ঋণ দেবো কি করে? এখন আমার ভিটা বাড়ি বিক্রি করার ছাড়া কোনো উপায় নাই। মাঠের প্রভাব পড়েছে দেশের সবচেয়ে মরিচের আড়ত মানিকগঞ্জের বরঙ্গাইলেও। আড়তদারা কৃষকের কাছ থেকে 90 টাকা কেজি মরিচ কিনে পাইকারদের কাছে তা বিক্রি করছেন 100 টাকায়। আমাদের মনে করেন যেখান থেকে ধরেন আজকে 90 কিনছি, আমরা 120 টাকা রেট দিচ্ছি। মনে করেন হাটে খরচ আছে 5 টাকা, গাড়ি ভাড়া আছে 4 টাকা, তারপর মনে করেন আমাদের একটা খরচ আছে, সব কিছু মিলে মনে করেন 110 টাকা রেট দেওয়া আছে। রাস্তায় চাঁদাবাজি, ট্রাকের অতিরিক্ত ভাড়া, শ্রমিকের বেতন ও দোকান ভাড়ার দোহাই দিয়ে ঢাকার কারওয়ান বাজারে আড়তদাররা পাইকারের কাছে মরিচ বিক্রি করছেন 105 টাকায়। মালের দামে ক্যারিং খরচ বেশি, বেশির কারণে এখানে আসি 1-2-5 টাকা লাভে বেচা লাগে, না তো পড়তে হয় না। আরেকদারি দাম লাগে, তাও দিয়ে বস্তা কিনুন লাগে, লেবার খরচ আছে, নানান খরচ দিয়ে 100 টাকা দিয়ে একটা লাভ। আর পাইকাররা এই মরিচ খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছেন 110 টাকায়, যা ভোক্তার কাছে পৌঁছায় 120 টাকায়। আর এর পেছনে অজুহাত ওই একই। সাপ্তাহিক যাবত আর কি 120 টাকা কেজি চলছে আর কি। সেলিম মালিক, একুশে টেলিভিশন, ঢাকা।